মহাভারত। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। দীর্ঘজীবী হ। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। সৌভাগ্যবতী হ। বসুন। কিন্তু আপনি স্বয়ং এখানে আসবার কষ্ট কেন করলেন জ্যেষ্ঠ তাতশ্রী? আমাকে ডেকে পাঠাতে পারতেন। আমি আমার পুত্র ধৃতরাষ্ট্রের কাছে আসিনি, আমি আমার মহারাজের কাছে এসেছি। তোমার যা কিছু বলার আছে বলে ফেলো দুর্যোধন। পিতাশ্রী, যেমন দুটো বাঘ একটা বনে থাকতে পারে না, সেই রকম কুরু আর পাণ্ডব একই ক্ষেত্রে থাকতে পারে না। এটা তুমি কি বলছো পুত্র? ওরা তোমার ভাই হয়। মানব ইতিহাসে আমরা প্রথম এমন ভাই নই মাতাশ্রী যারা একসাথে থাকতে পারছে না। ওরা হয়তো আমার সাথে থাকলেও থাকতে পারে, কিন্তু আমি ওদের সাথে কিছুতেই থাকতে পারবো না। পিতাশ্রী তো রাজ্যের বিভাজন করেও দেখে নিলেন। ওর ওই বিভাজন তো আমার হৃদয়ের অগ্নিকে ঠান্ডা করেনি, বরং আরো উস্কিয়ে দিয়েছে মাতাশ্রী, আরো উস্কিয়ে দিয়েছে। আর এবার যখন দূতে আমি সবকিছু জিতেছিলাম, যা আমি চেয়েছিলাম, তখন পিতাশ্রী আমার সাথে অন্যায় করে ওদের সবকিছু ফিরিয়ে দিলেন। এটা আমি সহ্য করতে পারবো না মাতাশ্রী। জ্যেষ্ঠ তাতশ্রী, আপনি একে বোঝান। ও জানেই না যে ও কি বলছে। পিতামহের মাঝখানে কথা বলবেন না মাতাশ্রী। কৃপা করে আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমার কাছে কেবল দুটো বিকল্প আছে। হয় আমি ইন্দ্রপ্রস্থের ওপর আক্রমণ করে ওকে জিতে নেব, অথবা জেতার জন্য যুদ্ধ করতে করতে রণভূমিতেই মরে যাব। নয়তো আরো একবার পাশার খেলা হয়ে যাক। যদি ওরা জেতে, তবে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস আমি গ্রহণ করে নেব। আর যদি আমি জিতি, তবে ওরা 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস গ্রহণ করে নেবে। আর যদি এই অজ্ঞাতবাসের মাঝে ওদের কেউ চিনে নিতে পারে, তবে আবার 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস ওরা গ্রহণ করে নেবে। কিন্তু পুত্র, আপনি আমার এই কথা বোঝার চেষ্টা কেন করছেন না মাতাশ্রী? আমি ঘুমোতে, জাগতে, উঠতে, বসতে চারিদিকে অর্জুনই অর্জুন দেখতে পাচ্ছি। আমার অক্ষরের প্রতি ঘৃণা এসে গেছে, কারণ এটা অর্জুনের নামের প্রথম অক্ষর। এই সংসার আমাদের দুজনের জন্য ভীষণ ছোট পিতাশ্রী, আর আমরা দুজন এই সংসারে থাকতে পারবো না, থাকতে পারবো না। কোনো তৃতীয় বিকল্প কি নেই পুত্র? আছে মাতাশ্রী, তৃতীয় বিকল্পও আছে। আমি আত্মহত্যা করব। আর এই বিকল্প আমি আপনাদের এই জন্যে বলিনি, কারণ আপনারা এই বিকল্পকে হয়তো স্বীকার করবেন না। তবে পিতাশ্রী, হয় আপনি আমাকে যুদ্ধের আজ্ঞা দিন, নয় দুধের। জ্যেষ্ঠ দাদুশ্রী, আমার কাছে তো দুটো বিকল্পই অগ্রাহ্য। আমি যুদ্ধের আজ্ঞা দিতে পারবো না। আর মহারাজ, আর আমি আমার পুত্রকে আত্মহত্যা করার আজ্ঞা তো দিতে পারবো না জ্যেষ্ঠ তাতশ্রী। মহারাজকে কি পুত্রমোহ এতটাই দুর্বল করে দিয়েছে যে উনি রাজনীতি আর রাজধর্মের সমস্ত অধ্যায় ভুলে গিয়েছেন? আপনি এই কথা শুধু এই জন্যই বলতে পারছেন জ্যেষ্ঠ তাতশ্রী যে আপনার পুত্রময়ের অনুভবই নেই। বৃক্ষ নিজের ফলের জন্য বেঁচে থাকে, আর পিতা কেবল তার পুত্রের জন্য। আমি এই সময় একজন পিতার কাছে আসিনি, নিজের রাজার কাছে এসেছি। যদি দুটো বিকল্পই সামনে থাকে, যুদ্ধ আর দূত, তবে রাজার যুদ্ধকে নির্বাচন করা উচিত, কারণ ক্ষত্রিয়দের ধর্ম এটাই। পুত্র দুর্যোধন, তুমি কাপুরুষ নও, তুমি মহাবীর, আর আমি তোমার সাথে আছি। আর আচার্য দ্রোণ, অঙ্গরাজ কর্ণ আর আচার্যপুত্র অশ্বত্থামাও তোমার সাথে আছে। ভুলে যাও দ্রুত ক্রীড়া আর বাজাও যুদ্ধের শঙ্খ। মহাভারত।